হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। 4B রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে হচ্ছে আপনার একটা ট্যুরের প্ল্যান করছি, তো এর জন্য বাসা থেকে বেরোলাম। বেরোনোর পরে দেন রওনা হলাম। আজকে যাব হচ্ছে আপনার ডুবাইল। আর এটা হলো কালিয়াকৈর গাজীপুরের ভেতরে। তো রওনা হইলাম। আজকে ওয়েদারটা অনেক ভালো, রোদ উঠছিল সারাদিনই, প্রচণ্ড রোদ, গরম যাচ্ছে, প্রচুর প্রচুর গরম পড়ছে। আর এই ওয়েদারে ভাবছি একটু ঠান্ডার ফিল নিয়ে আসি। তো ডুবাইল যাব। ডুবাইল আপনাদেরকে কী কী জিনিস আমি শেয়ার করব। ডুবাইলে আপনার একটা হাওর আছে অনেক বড়, আপনার যাইনি আমি আগে কখনো, বাট শুনছি বড় একটা হাওর আছে। ওই জায়গায় ভাসমান রেস্টুরেন্ট, অনেক নৌকা, প্লাস যাওয়ার পরে আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। দেন এই দুপুর টাইমে আমি বের হয়েছিলাম একটু, তখন প্রচুর জ্যাম ছিল, আর এখনও জ্যাম আছে হালকা পাতলা। বাট এই দুপুরটা গড়াই গেছে, নামাজের পর্দা বের হয়েছি, এর কারণে হয়তো বা এখন এরকম জ্যাম পড়বো না। বাট এইখান থেকে 70 বা 75 কিলোমিটার এরকম হবে ডুবাইল। বাট আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে চাইতেছেন, যদি কেউ আসতে চান আর কি, ডুবাইল আসতে পারেন। দেখার মতো অনেক কিছু আছে। আর পানি আছে, বললাম না, একটা হাওর আছে, হাওর ভর্তি পানি, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা আছে। শুনছি, কখনো দেখি নাই, তো যাওয়ার পরে সেন বুঝতে পারবো আসলে ফিলটা কীরকম। বাট খুবই ভালো লাগতেছে যে রোদ উঠছে না। আর কিছুদিন যাবৎ ওয়েদারটা এমন চলতেছে, 2-3 সপ্তাহ যাবৎ বৃষ্টি আর বৃষ্টি শুধু। গাড়ির কাঁটা দেখি লাল হয়ে গেছে, ফিউল নাই। তো আশেপাশে এদিক দিয়ে পাম্প মনে হয় পাবো না, সামনে যেতে হবে, কালামপুরে যাই। কালামপুর দেন যাওয়ার পরে দেখি ফিউল আছে নাকি। বাট গাড়ি দেই ভাই কেউ আসতে চালায় না, মানে বাসগুলাও চলে হাই স্পিডে আমার মনে হয়, বাট লেনগুলো হলো 2টা লেন, তাও মাঝখান দিয়ে ভাগ করা নাই, এমন অবস্থা। আর ঝাঁকুনি তো আছেই, ঢাকার ইচ্ছা মহাসড়কে মাসবি ঝাঁকুনি পাবেনি আপনারা। দেখেন না এই রাস্তা যে পিচ ঢালাই করছে, যেটা তার অবস্থা খুবই বাজে। জায়গায় 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 মনে হচ্ছে পিচ বেশি বেশি দিছে। মানে যখন আপনার এইটার করছে, এই কাজ করছে, মানে প্রথমে একবার কাজ করছিল হালকা হালকা, যে জায়গায় একটু পিচ উঠে গেছিলো ওই জায়গায় আবার পুনরায় ঢালাই দিচ্ছে, বিদায় প্রচুর ঝাঁকুনি লাগে এই রাস্তায়। এই যে এই পাশ দিয়ে পুরোটাই। বিকাল টাইমে তো অনেক বাইকাররা বের হয়। আজকে শুক্রবারে ম্যাক্সিমামই বাইকাররা বের হয় আপনার এই বিভিন্ন জায়গায় যায় এক একজন। আসলে শুক্রবার জুমার দিন মানুষ ফ্রি থাকে, সবাই তো অফিসিয়াল কাজকর্ম থাকে, বাট যখন ফ্রি সময় থাকে তখন এই শুক্রবারে জায়গায় জায়গায় যায়। বিভিন্ন প্লেস আছে আমাদের এদিকে, আসলে মানিকগঞ্জের ভিতরে অনেকগুলা প্লেস আছে, যেমন নাহার গার্ডেন আছে আপনার একটা পার্ক, তারপরে আপনার বেউথা নদীর ঘাট, ওই জায়গা অনেক সুন্দর। তারপরে হরিরামপুর আছে আপনার পদ্মার পার, ওই জায়গাটা অনেক সুন্দর। যাবো আপনাদের এক এক করে সবটা জায়গায় দেখাবো। বাট ওরা আরও কয়েকজন আসছে আমার সাথে, আরও 3জন আছে, বাট ওরা সবগুলাই সামনে। দেখি এই জায়গা থেকে ফিউল নেই, ফিউল হয়তো বা কয় টাকার ফিউল নিছোস নাকি তুই? কয় টাকার নিছোস? আমারে কয় টাকার দিবেন? কোনটা ভাই? কার দায়িত্বের জিনিস এটা? তোর দায়িত্বে রাখবি সব সময়। ভাই আমারেও 510 টাকার ফিউল দেন। তো দেখি 510 টাকার ফিউল কতটুকু পাই। এই যে ভাই পয়সা একটু দিতে হবে, দাঁড়াও এদিকে একটু পয়সা, এদিকে গাড়িটা দেন ভাই। হ্যাঁ 510 টাকার দিবেন, 40 টাকা আমার ফিডব্যাক দিবেন। 510 টাকার কতটুকু ফিউল পাই আপনার? 40 টাকার দেখি ফিউল। তো আপনারা যারা ফিউল নেবেন সবসময় এই
210 টাকা বা 310 টাকা এরকম ফিউল নেবেন, মানে যে কোনো একটা, মানে 200 টাকা বা 500 টাকা যে কোনো একটা এই জোড়া অ্যামাউন্টে নেবেন না, ভাঙটি কোনো অ্যামাউন্টে আপনারা ফিউল নেবেন পাম্পে থেকে। এর একটা টিক্স আছে, বাট সামনে যাই আমি আপনাদেরকে বলি, ওদের সামনে বলব কীভাবে বলেন। এই হলো 4 লিটার 0.8 পাইছি আপনার হলো 510 টাকায়। দেখা যাক 510 টাকাতে কতক্ষণ রাইড করতে পারি, মাইলেজের অবস্থা কীরকম। বাট আজকে আমার বাইকে একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে আপনার স্পার প্লাগটা আসলে ফার্স্ট হলো একটা মেকারে দেখাইলাম আপনার। আমি তো সব সময় আপনার আমার গ্রামের পাশে একটা মেকার আছে, ছোটো ভাই সজীব, ওর কাছ থেকে সার্ভিসিং করাইতাম। বাট এইবার সোয়াপুর আইসে একটা মেকারে দেখাইলাম, দেখানোর পরে ওই করলো আপনার গাড়ি ঢেকুনি দিত, মানে আমার মনে হয়েছিল যে কার্বোরেটরের সমস্যা হয়েছে বা আদার কোনো সমস্যা হয়েছে। বাট কিছুক্ষণ পরে ওই করলো স্পার প্লাগটা খোলানোর পরে দেখলো একটু আপনার এই কালো কালো যে পুরা একটা থাকে, পুরা একটা ফাঁকি থাকে, ওইটা হালকা কিছু পড়ছে স্পার প্লাগে। বাট ওই যে মাথাটা থাকে স্পার প্লাগের, মাথাটা একটু সোজা করলো, তারপরে থেকে আপনার এই গাড়ি ঢেকুনিতে আরও না বেশি বন্ধ হওয়া ধরলো। পরে কী করবো, পরে ওই 8 গ্রাম যায় ওর কাছ থেকে ওইটা সোজা করে আনার পরে এখন বাইকটা চালাইতে পারতেছি। মানে এমন একটা সমস্যা হয়ে গেছিলো। আপনারা যারা বাইকের সার্ভিসিং করাইবেন তারা ফার্স্ট মাস্ট বি আপনাদের কার্বোরেটরটা 1 মাস পর আপনার টিউন করানোর জন্য চেষ্টা করবেন। আর আমরা তো খোলা তেল বলি ভাই, খোলা তেল বললে বিশেষ করে এই কার্বোরেটরটা ক্লিন রাখবেন সব সময়। কারণ এই খোলা তেল বললে কি আপনার ওই ওরা তেলটা আনে ঠিকই, বাট কিছু সময় আছে যেমন আপনার পেট্রোল লাইনে ওটা রকটেন বানায়, যেমন এই রং আছে না আপনার এমনি ফাঁকি রং পাওয়া যায় অল্প দামি, ওই রঙগুলো দিলে দেখা গেলো আপনার পেট্রোলে ওরা অকটেনের মতো করে এই বিক্রি করলো, মানে একটা কালার হইলো অকটেনের বিক্রি করলো। ওইগুলো বললে আপনার কি হয়, এই জ্যাম হয়ে যায়, মানে ওই রঙেরইটা আপনার এই কার্বোরেটরের ভিতরে যায়, যে গাত থাকে কালারগুলো থাকে, ওগুলো যাওয়ার পরে আপনার কার্বোরেটর জ্যাম হয়ে যায়, এরকম ঢেকুনি দিয়ে বন্ধ হয়ে যায় বা আটকা আপনার পিক আপ ছেড়ে দেয়। এই সমস্ত প্রবলেমের ফেস আপনিও হবেন যদি নিয়মিত কার্বোরেটরটা টিউনিং না করে রাখেন। আর হলো আপনার স্পার প্লাগ, এটা সবসময় আপনি মাথায় রাখবেন যে স্পার প্লাগে যদি আপনার বেশি রকম ময়লা জমে আপনার গাড়িতে বিভিন্ন, বিশেষ করে ফিউয়েলটা এই পরিমাণে গাড়িতে টানবো ইঞ্জিনে, মানে বলার বাইরে, আপনি তেল ভরে কুল পাবেন না, বিশেষ করে RTR 164 আপনার এই সমস্যাটা। আর কার্বোরেটর বাইকে ভাই এই ফিউয়েল আপনার খোলা ফিউয়েল না ভরাটাই বেটার আমি মনে করি। আমরা হয়তো ভরি বিপদে পড়া পাম্পে যাওয়া একটু দূরে যায়, আর ফোরবিদের জন্য শরীরের জন্য যারা আসলে গ্রাম অঞ্চলে বাস করে ফোরবি ইউজ করে তাদের জন্য বিশেষ করে ভাই আপনারা একসাথে বেশি করে তেল তুলে রাখবেন। কারণ পাম্পে থেকে তেল না ভরে যদি লোকাল তেল ভরেন আপনার কার্বোরেটরটা অল্প দিনেই নষ্ট হয়ে যাব। আরেকটা জিনিস, আর ফোরবি বাইকের যে সমস্যাটা, চেনটা লুজ হয়ে যায় কয়েকদিন পরই আপনার চেনটা লুজ হয়ে যায়, ওটাও খেয়াল রাখবেন। চেন লুজ হয়ে গেলে ওটা একটু ঢিলা করে দিবেন। তো আমরা এখন আছি হলো ধামরাইয়ের, এটা কি ধামরাই ঢুলিভিটার কাছাকাছি প্রায়। এটা হলো আপনার ধামরাই জায়গা থেকে 5 কিলো। তো ধামরাই যাব ফার্স্ট, ধামরাই যাওয়ার পরে ধামরাই থেকে যাব হলো আপনার কালিয়াকোর, তারপরে দেন এই ডুবাইল। আসলে ভাই মানে এখন তো যাইতাছি, এখনই বলা পারতাছি না জায়গাটা কেমন হবে, বাট জায়গাটা অবশ্যই সুন্দর হবে, অবশ্যই 100% সুন্দর হবে। আর এইদিকে দেখেন ভাই, এই যে গাড়ি একটা এই পাশে রেখে দিছে, ঠিক আছে, এই যে গাড়ি মানে রাস্তার পাশেই নষ্ট হয়, রাস্তার পাশে রেখে দেয় কে ভাই, একটু ঠেলা দেয় সাইডে নিয়ে ঠিক কর না। কারণ এই রোডে হিউজ পরিমাণ বাইক চলে। তো দেখা গেল আপনার বাইকাররা কিন্তু অতিরিক্ত গতিতে থাকে সব সময়ই। একটা গাড়ি সাইডে থাকলে হুট করে দেখা গেল একটা গাড়ি ঢুকে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আসলে, আর এটা বিশেষ করে বাস ড্রাইভাররা বেশি করে, এই গাড়ি নষ্ট হলেও আপনার রাস্তার মাঝখানে গাড়ি ঠিক করা ধরলো ওরা। এটা খুবই ভাই একটা বাজে অভ্যাস আর একটা বাজে ব্যাপার, আমার কাছে এই ব্যাপারটা পছন্দ না। তো জয়পুরা বাস স্ট্যান্ডে আছি, দেখি আসলে যাইতে সময় লাগবে 2-3 ঘন্টার মতো। আপনার এটা গাজীপুরের ভিতরে পড়ছে, যেহেতু আমি এখনও আছি হলো আপনার ধামরায় ঢুলিভিটায়। বাট রোদ উঠছে, একটু গরম, বাট বাইক চালাইতেছি দিয়ে একটু বাতাস লাগতেছে, ঠান্ডা লাগতেছে। তাছাড়া তো আপনার এমনি যে
মানে দাঁড়ায় আপনি একটু হাঁটবেন, হাঁটলে আপনি প্রচুর ঘামে যাবেন, যে পরিমাণ রোদ উঠছে আজকে। তো হুট করে রোদ, মানে এমন একটা ওয়েদার চলতেছে, বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, মানে একদিন রোদ থাকলে আর একদিন বৃষ্টি, ওয়েদারটা এমনই চলতেছে। তো এই জায়গায় আরেকটা লেন করার কথা ছিল সরকারের, বাট ওই যে দেখেন নিজ দিয়ে করে রাখছে, কিন্তু করতে পারে নাই, তার আগেই তো সরকারের পতন হয়ে গেল। বাট এই জায়গায় লেন দরকার। দেখেন দুইটা লেন হওয়ার কারণে আসলে ফুটপাত নাই, ফুটপাত একদমই নাই। ফুটপাতটা পুরো গাড়িতে দখল করে ফেলাইছে, মানুষ হাইটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই রাস্তার পাশ দিয়ে। এই জায়গায় আরেকটা লেন করা খুবই দরকার ছিল। বিশেষ করে আমাদের খুব প্যারা লাগে বাইকারগো, সাইড পাওয়া যায় না, চাপ দিয়ে চাপ খেয়ে যাইতে হয়। আগে রাস্তার ভিতর দিয়ে আপনার অনেক গাছপালা লাগানো থাকতো চারিপাশে, বাট এই সরকার এমন একটা কাজ করছিল, আপনার রাস্তা পাশের যত গাছগাছলি আছে সবগুলা কাইটা ফেলাইছিল এই সরকার। বাট এই সরকারের পতন হয়েছে এই কারণে, হয়তো বা পরিবেশের উপরে একটা চাপ দিছিল এই সরকার, আমার মনে হয়। এই জায়গাতে আরও গাছ ছিল, এখন তো তাও আছে কয়েকটা, বাট এই পাশ দিয়ে পুরোটাই গাছ ছিল, সবগুলা গাছই কাইটা সরকার বিক্রি করে দিছে। যে পাশটা দেখেন গাছগুলো থাকলে আসলে রাস্তাগুলো যে কত সুন্দর লাগে। আর যারা ট্রাভেল করে রাস্তা দেয়, বিশেষ করে যে বাসে, উপরে গাছ থাকলে হয়তো এতটা রোদ বাসের উপরে লাগতো না, আর এত মানুষ বাসে বসলে আসলে ভাই কি পরিমাণ গরম লাগে আসলে। এখন তো হয়তো বসা হয় না, বাট আগে যখন কলেজে যেতাম, প্রতিদিনই বাসে যাইতাম, তখন আসলে বুঝতাম যে কি পরিমাণ প্যারা খাইতে হয় বাসে। প্রচণ্ড গরম লাগে ভাই বাসে, প্রচণ্ড। আর এই রাস্তাঘাটের এই গাছপালা কাটার কারণে আরও বেশি রোদ লাগে, মানে আরও এরকম খারাপ অবস্থা আরও বেশি হয়েছে। পরিবেশের উপরে এমন একটা চাপ পড়ছে, দেখা গেল আপনার এই কিছুদিন পরে মানুষ, আগে তো গাছ লাগাইতো, গাছ লাগান জীবন বাঁচান এমন একটা বলেছিল, মানুষ গাছ লাগাইতো, বাট এখন মানুষ কি করে, গাছপালা সব কাইতে মানে পরিবেশের উপরে একটা এই চাপ ফালায়, এরকম একটা পরিস্থিতি। তো আইসা পড়ছি ধামরাই, ধামরাই থেকে আপনার বামে যাব, আপনার শরীফবাগ দিয়া ওই সোজা চলে যাব শরীফবাগ দিয়া। এই সজীব, শরীফবাগ থেকে কত কিলো হইব? শরীফবাগ থেকে কত কিলো হইব? শরীফবাগ থেকে শরীফবাগ থেকে কত কিলো দূর হইব? প্রায় শরীফবাগ থেকে কত কিলো হইব? আমি জানি না সঠিক, আসলে লোকেশনে দেখি নাই, বাট ধামরাই থেকে আপনার শরীফবাগ 3 কিলোমিটার পর ওই জায়গা থেকে, হ্যাঁ আনুমানিক 20 কিলোর মতো হবে। জায়গাটা ভাই অনেক সুন্দর হবে, আমি মানে মনে মনে অনেক ফিল করতেছি। দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা, আর আপনার শুক্রবার মানুষজন থাকবো, ভালোই লাগবো। তো এই যে গাড়ি ঢুকাই দিছে এদিকে, এদিক দেয়। আর অটো রিক্সাওয়ালারা দেখেন কি করছে, পুরা এলাকা দখল করে নিছে অটো রিক্সায়। এই দেখেন, এই যে সামনে দেয়, শালার বের হইতে পারতাছি না, যা তা একটা পরিস্থিতি। বেরোনোর রাস্তাটুকু অটোতে আপনার দখল করে নিছে ডিলিঙ্ক, ধামরাইয়ের গাড়ি ডিলিঙ্ক, মানে ধামরাই লিঙ্ক। আপনার মাওনা হইলো ওই জায়গায় থেকে 54 কিলো, হয়তো বা 54 কিলো ওই জায়গা থেকে মাওনা। কাকা যাইতে কতক্ষণ লাগবো, যাওয়ার পরে দেখা যাক। আর কি এদিকে কি হয়েছে বুঝলাম না, কি করবি? কে গ্যারেজে কি হয়েছে? চেনিস পকেট, তোমার চেনিস পকেট ঠিক করবে এখন, ব্যাট বাজিত আছে। আচ্ছা ঠিক আছে, টাইট দেখে আমরা একটা দোকানে খাড়াই, শোয়ান সামনের দিকে যাই, একটা দোকানে দাঁড়াই। এই যে পাশে একটা দোকান আছে, দোকানে যাওয়ার পরে বলি নাম সজীব। চার দোকানে আসলাম, দোকানে আসার পরে
চা খাই। ভাই চা আছে? চা আছে ভাই? আচ্ছা ঠিক আছে। কয়টা চা দিবেন? আয় সজীব, 2টা চা দেন।